গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে। তো সকাল থেকেই আজকে খুব বৃষ্টি হচ্ছিল, তারপরে ভাবলাম হঠাৎ করে আজকে তাল তৈরি করা হবে। তো দুপুরবেলায় আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো তালটা নিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আর আমাদের ঘরের পিছনে কী হারে জল জমে তোমরা তো জানোই, আগের ভিডিওতেও দেখেছো। তো দেখো প্রচুর পরিমাণে জল হচ্ছে। তারপরে আমি সব কিছু করে নেওয়ার পর আমি এখানে তালটা ছাড়িয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে আমি এবার তালটা চেঁচে নেব। তো সবাই জানো কীরকমভাবে কী করতে হয়, তাও আমি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো এখানে তালটা একটু এর মতো ছিল, তাও আমি দেখে ঠিক করে নিয়েছি। তো এখানে তালটা আমি একটা চেঁচেও নিয়েছিলাম। তো দেখো এর আগে তো আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো দেখো তারপর তালটা চেঁচে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি তালটা একটু জল দিয়ে ঘেঁটে নিয়ে আর ফুটিয়ে নিয়েছিলাম। একটু ফুটিয়ে নিয়ে করলেও একটু ভালো হয়। তো কাঁচা অবস্থায় করাটা একরকম, আর একটু ফুটিয়ে নিলে আরেক রকম। তো দেখো তারপর আমি এখানে ফুটিয়ে নিচ্ছিলাম গ্যাসে বসিয়ে। তো তোমরা দেখো ভিডিওটা, ফার্স্ট টাইম করছিলাম তো হয়তো কিছু ভুল হতে পারে, মানিয়ে নিও দেখে। তো তারপর দেখো এখানে তালটা ফুটে গিয়েছিল, আমি তো একটু নেড়ে নিচ্ছিলাম যাতে না নিচে বসে যায়। ফুটে গিয়েছিল, তারপর আমি নামিয়ে নেবো এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে। তো তারপর আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পরে তারপর একটু দোকানে বাজার করতে যাওয়ার জন্য বাজারগুলো আমি লিখে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা গিয়েছিলাম বাজার করতে, বিকালে আর বের হয়নি জল হচ্ছিলো বলে। তো তোমরা দেখো কী কী বাজার করে নিয়েছি এখানে। তো তারপর দেখো বাজারগুলো গুছিয়ে নেওয়ার পর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তালটা নিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো সুজি দিয়ে দেব। সুজি দেওয়া হয়ে যাওয়ার পর একটু মৌরি ছড়িয়ে দিয়েছিলাম হালকা করে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে, যে যেমন করবে সেরকম পরিমাণ মতো। তারপর আমি এটাকে ফাটিয়ে নেব। তোমরা দেখো তারপরে দেখো এখানে ফাটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কড়াতে আস্তে আস্তে করে সব ছেড়ে দিয়েছিলাম, অল্প অল্প করেই দিচ্ছিলাম যাতে না জড়িয়ে যায়। তো তোমরা দেখো এখানে আমি লাল লাল করে হালকা ভেজে নিচ্ছিলাম। প্রথমবারটা আমি তোমাদের দেখাতে পারিনি, এটা সেকেন্ডবারে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তো দেখো এখানে আমি হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছিলাম। দেখো কেমন হয়েছে তোমরা একটু জানিও। তো দেখো আমি এরকম অল্প অল্প করে দিয়েই করে নিচ্ছিলাম জড়িয়ে যাওয়ার ভয়ে। তো দেখো আমার এরকমভাবে আস্তে আস্তে করতে করতে আমার কমপ্লিটও হয়ে গিয়েছিলো। তোমরা দেখো আর ভিডিওটার মধ্যে দেখতেই পাবে কীরকম কি করেছিলাম। ফার্স্ট টাইম করছিলাম, আমার মা আমাকে বলে বলে দিচ্ছিলো, যদিও বলে দিচ্ছিলো বলতে কি, মা হঠাৎ করে মানে আমি ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে এবার নিজেই করব, তখন দেখলাম আমার মা এসে গেছে বাড়িতে। তো আমাকে বললো এরকম এরকমভাবে দে। তো দেখো মায়ের কথা মতো দিচ্ছিলাম, একটু বকছিল জড়িয়ে যাচ্ছিলো বলে। তো তারপর দেখো আমি হাতে একটু ছ্যাঁকা খেয়েওছিলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর এরমভাবেই আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো তোমরা দেখো তো তারপর তোমরা দেখো এটাই লাস্ট ছিল, আমার সবটাই কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায়। এটাই তোলা বাকি ছিল, এটা তুলে নিলাম, হয়ে গিয়েছে প্রায়। তারপরে দেখো হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে এখানে খেতেও দিয়েছিল, বললো খেয়ে দেখ কেমন বানিয়েছিস। তো তারপর আমি খেয়েও দেখলাম। তো বন্ধুরা আমি এখানে খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করতে থাকো। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। টাটা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন কোনো ভিডিওর জন্য। বাই।